আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবাই কেমন আছেন? যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতাম। যেমন আমরা প্রবাসে আছি, আমাদের অনেকের নিজের পার্সোনালি কোনো গাড়ি নাই। তো আমরা কী করতে হয়, রাস্তা থেকে বিভিন্ন ট্যাক্সির মাধ্যমে বা যারা ছোট পার্সোনালি গাড়ি দিয়ে টিপ মারে ওই সমস্ত গাড়ি দিয়ে চলাফেরা করি। তো ওই চলাফেরার ক্ষেত্রে দেখা যায় না জানা অচেনা বিভিন্ন ড্রাইভারের সাথে আমরা উঠতে হয়, ঠিক আছে? এখন ওই ড্রাইভারটা কেমন ব্যক্তি হিসেবে সেটা আমরা কেউই জানি না। এখন ওই ড্রাইভারগুলো যখন আমরা ড্রাইভারের সাথে যখন কথা বলবো, তখন আমাদের একটা জিনিস ফলো করা দরকার আছে। যখন তার সাথে ভাড়া নিয়ে মিটাবো বা কোথায় যাবো এই ব্যাপারে কথা বলি, তখন তার দিকে ভালো করে উদ্দেশ্য করা দরকার আছে। সে কথাবার্তায় কেমন, মন মানসিকতায় কেমন, ঠিক আছে? অনেকে আছে, বিভিন্ন ড্রাইভাররা নেশাগ্রস্ত। হ্যাঁ, আপনাকে গাড়িতে নেয়, কিছু দূর যাওয়ার পরে বলে যে টাকা দে। তাই আপনি কি করবেন? বাধ্যতামূলক টাকা দিতে হয়। পরে একটু সামনে নিয়ে দেয়া যায়, আপনার এই গাড়ি থেকে নামায় দিতেছে। হ্যাঁ, তখন এই সমস্ত সমস্যাগুলো এখন এভেলেবেল হয়ে আসছে। আবার অনেকে এমনও আছে যে রাস্তার মাঝখানে নিয়ে আপনাকে হাতায় আপনার মানিব্যাগ, মোবাইল যা আছে সব কিছু নিয়ে যায়। এখন আপনি কি করবেন? এদিকেও যাইতে পারতেছেন না, ওইদিকেও যাইতে পারতেছেন না। আসলে মানুষ দেখি তো, মানুষের বোঝা যায় না কার ভিতরে কি আছে। তবে বেশিরভাগই এখন এই ঘটনাগুলো ঘটতেছে। যেমন আমি আজকে এই ড্রাইভারের সাথে আসলাম, উনি খুব রাফ গাড়ি চালাইতেছিল। পরে আমি ভাবলাম ওরে একটু আগে সতর্ক করি। পরে সতর্ক করার পর মোটামুটি স্বাভাবিকভাবে গাড়ি চালাইতেছে। পরে আমি ভাবলাম যে না, ক্যামেরাটা অফ অন করে রাখি। ক্যামেরাটা অফ অন করলে কি হবে, হয়তো ভয় থাকবে আর রাব চালাবে না। তারপর কিছু দূর যাওয়ার পরে আমারে বলতেছে যে টাকা দে। তা আমি বলি কেন? আমি পেট্রোল ডালবো। পরে কি করব, টাকা দিয়ে দিলাম আগেই। ওই পেট্রোল পাম্পে ঢুকলো। এতে কিছুক্ষণ পরে সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওটাতে ঢুকবো। তো ওইখান থেকে পেট্রোল নেয়। তো আলহামদুলিল্লাহ আমার গন্তব্যে আমাকে ঠিকমতো পৌঁছায় দেয়। তবে তার গাড়ির চালানো দেখে মানে প্রথম অবস্থায় অনেকটা ভয় পেয়ে গেছি। তো এই কারণে আজকে ভিডিওটা করা, যে সবাই আমরা প্রবাসে থাকি, রাতের বেলা বেশিরভাগ এই সমস্যাগুলো হয়, ঠিক আছে? তো যেখানেই আপনি গাড়িতে যান অবশ্যই চিন্তা করবেন, দেখবেন আগে ওর ভাবমূর্তি কী। হ্যাঁ, অনেকে আছে তো দেখা যায় যে দেখলে বুঝতে পারেন, অনেক আছে নেশাগ্রস্ত, প্রচুর পরিমাণে নেশা করে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।